মানবিক দিক বিবেচনায় মিয়ানমার থেকে পালিয়ে আসা কিছু রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হচ্ছে। সেই সাথে প্রয়োজনীয় খাবার ও ওষুধও সরবরাহ করা হচ্ছে। এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ের কথা মাথায় রেখে সরকারের রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। এদিকে আজও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি বজায় রেখেছে বিজিবি। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজার গেছেন বিজিবি মহাপরিচালক। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর চলমান অভিযানে প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্রোত কোনোভাবেই থামছে না। বৃহস্পতিবারও অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের উখিয়ায় 107 রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। আর নাফ নদী থেকে ফেরত পাঠানো হয়েছে 7টি নৌকা। এসব নৌকায় কতজন রোহিঙ্গা ছিলেন তা জানা যায়নি। এদিকে কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে 7 জন দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সীমান্ত পরিস্থিতি দেখতে দুদিনের সফরে কক্সবাজার গেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। জাতীয় প্রেস ক্লাবে আদর্শ নাগরিক আন্দোলনের আলোচনায় উঠে আসে রোহিঙ্গা ইস্যুটি। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মনে করেন, মানবিক কারণ আর মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে বহু মানুষের ভারতে চলে যাওয়ার কথা স্মরণ করে সরকারকে রোহিঙ্গাদের পাশে থাকা উচিত। আমরা প্রায় 1 কোটি লোক দেশ ছেড়েছিলাম, যেই কারণে দেশ ছেড়েছিলাম ঠিক একই কারণ আজকে মায়ানমারে অবস্থান করছে। এই অবস্থায় আমরা কি আমাদের দরজা বন্ধ করে দিতে পারি? তারা যখন আশ্রয় প্রার্থী হিসেবে চাইবে, একজন মানুষ হিসেবে, বিবেকবান মানুষ হিসেবে, বিবেকবান দেশ হিসেবে এবং বিশ্বাসের ধর্ম বিশ্বাসের একটা ঐক্য আছে, সেটাও তাকে চিন্তা করতে হবে। এই লোকগুলা মরে যাওয়া চোখের সামনে সমুদ্রে ভাসবে, ভিড়তে দিব না, এটা আমার মাথায় আসে না। সুতরাং আমি সরকারকে বলবো, অনুগ্রহ করে আপনারা 71-এর কথা স্মরণ করুন। মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি জানান, বাংলাদেশে অবস্থান করা মিয়ানমারের অনিবন্ধিত নাগরিকদের শরণার্থী হিসেবে মর্যাদা দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। বলেন, মানবিক পরিস্থিতি বিবেচনায় কিছু রোহিঙ্গাকে প্রবেশ করতে দেওয়ার পাশাপাশি তাদের সাধ্যমতো সহায়তা করা হচ্ছে। আমরা জেনেছি যে কিছু এই ধরনের কেস এসছে যেগুলো তারা বা কেউই মানবিক দৃষ্টিকোণ থেকে এগুলোকে ঢুকতে না দিয়ে পারা যায়নি, এরকমও আছে। মন্ত্রী জানান, রাখাইন রাজ্যের সমস্যা সমাধানে মিয়ানমারের উপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানানো হয়েছে।